হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আজকে আমি আর দিদিভাই দেখো পাশে বসে কিন্তু আজকে যাচ্ছি একটুখানি কাজে, মানে বাজার যাচ্ছি আর কি। তো আজকে দিদিভাইয়ের আমি যাচ্ছি আর পাশে কিন্তু চেপে গেছি, কারণ আমি ঘর থেকে ব্লগ শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যখন এসছি অনেক সকালে বেরিয়েছি, তো সেখানে কিন্তু অনেক কুয়াশা ছিল, জন্য শুরু করতে পারিনি। আর বাস ধরার এতটাই তাড়া ছিল, তো বাসে এসে কিন্তু ভিডিওটা শুট করছি, ঠিক আছে। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে মেঘলা করে আছে একদম। কি বলবো, কি অবস্থা একদম। যাই হোক, তোমাদের কি সুন্দর লাগছে কিন্তু না, বাসের জানালাটাকে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর অসাধারণ কিন্তু প্রকৃতির দৃশ্য, আর এত সুন্দর দেখো। আর কুয়াশা কিন্তু ভরে গেছিল একদম, জানি কুয়াশা হলে কিন্তু রোদ দেয়। তো যাই হোক, বেলার দিকে কি হবে বলতে পারবো না। আর আমাদের কিন্তু কাজটা মেটানো এখন হয়ে গেছে কমপ্লিট, তো কাজটা তাড়াতাড়ি করেই মেটানো হয়ে গেছে কিন্তু। তো যেই কাজে এসেছিলাম হাফ হয়েছে, হাফ হয়নি। তো দিদিভাইকে আমি ডাকছি যে তাড়াতাড়ি এসো, চলো বাড়ি যাবার তারা আছে, বাস ধরতে হবে আবার, চলো তার আগে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই না। আর এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর এখন তো ধান উঠেছে, এখন তো ধানের সিজন, এখন কিন্তু প্রচন্ড গাড়ি চলছে রোডের ধার, বুঝতেই পারছো। আর তোমাদেরকে আবার দেখিয়ে দিই রোডটা দেখো, সব সময় কিন্তু এদিকে রোডে কিন্তু গাড়ি চলে। আর দেখছো আমার সামনে দিকে কিন্তু খড় নিয়ে যাচ্ছে, মানে এখন তো ধান উঠেছে, ধান ঝাড়া হচ্ছে। তো যাই হোক চলো। আর কি গাড়ি উঠছে, আবার ভিডিও করা যাচ্ছে না। আর রাস্তায় যেতে যেতে কিন্তু নজরে পড়লেই বাজার হাট, ঠিক আছে, মানে হাট বসেছে অনেক দেখো। আর এখানে কিন্তু অনেক সবজি, কি সুন্দর সুন্দর টাটকা, একদম সকালে ফ্রেশ। আমরা যখন কাজটা মিটিয়েছি তখন বাজে হচ্ছে 7:30। আর সবজি আর কি কিনবো, আমাদের বাড়িতে তো সবজি লাগানো হয়েছে, আবার হাট থেকে আমাদেরও সবজি নিয়ে আসে। কিন্তু টাটকা সবজি দেখতে এত মজা লাগে, কি বলবো, কত সুন্দর করে বিক্রি করছে, নামিয়ে একদম সারি সারি করে নামানো আছে অনেক সবজি। তার মধ্যে আমাদের নজরে পড়ে গেলো বেতর শাক। আর এই শাক তো শীতকালে পাওয়া যায়, আলুর জমিতে হয়, তো এই শাকটা কিন্তু আমাদের নজরে পড়ে গেলো। আমরা কিন্তু কিনেই খেতে হয় আমাদেরকে, কারণ আমরা মাঠে হয়, কিন্তু আমরা যেখানে বসবাস করি সেখানে খুব একটা আলু চাষ আর কি হয় না। আশেপাশে হয়, কিন্তু তুলতে তো আর যাওয়া না, কিন্তু এই শাকটা মাঠে হয়। তো যাই হোক, আমার শাকটা নজরে পড়ে গেলো বলে আমরা দিদিভাই দেখো বললো চলো দুটি শাকটা কিনে নিই। তো দেখো আমরা কিন্তু বেতর শাকটা কিন্তু কিনেছি। আর আমাদের বাড়িতে কিন্তু বেতর শাকটা ভালোই খাই সবাই, কারণ যাতে হোক নতুন সিজনের নতুন শাক কিন্তু ভালোই লাগে, ঠিক আছে। আর যাই হোক, একটা ঠাকুমা কিন্তু বিক্রি করছিল, খুবই মায়া লাগছিল দেখে। তো যাই হোক, আমি কিনে নিলাম দুটো শাক, আর সত্যি তাই খুব ভালো লাগলো দেখে। আর এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি একটা মানে কিছু খাওয়ার জন্য। তো আমরা বাইরে কিছু পাইনি বলে এখানে একটা কেকের মানে একটা পেস্ট্রি কিনবো ভাবছিলাম, কিন্তু সেরকম করে কোনো পেস্ট্রি পেলাম না ভালো, আসলে আমার পছন্দ হলো না। আর তার জন্য আমি একটা বার্গার নিলাম, দিদিভাই আমি বার্গার নিলাম একটা। তো যাই হোক চলো। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক বিক্রি হচ্ছে, তারপর তাকে বাড়ি থেকে চলে যাচ্ছি বার্গার নিয়ে, কারণ আমরা কিন্তু কিছু খাইও নি, সেই জন্য বার্গার নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে, বাইরে থেকে তারপর খাওয়া হবে, তাই না। তো যাই হোক, এখন দেখো আকাশটা কিন্তু আবার মেঘলা হয়ে গেলো, ঠিক আছে। আর এখানে কিন্তু বাড়িতে এসে এখন ভাত খেতে বসে পড়েছি, কারণ আমরা ওখানে তো কিছু খেয়ে আসিনি সেই জন্য। আর এখানে কিন্তু ভাত, পোস্ত, বেগুন পোড়া, আর আলু শাক ভাজা, বেতর শাক ভাজা, আর হচ্ছে চিকেন ছিল, তো ওটাই খেয়ে নিচ্ছে। আর ভাত খাবার পর দেখো লেবু নিয়ে বসে গেছি লেবু খাওয়ার জন্য। আর এই লেবু আমাদের এই শীতকালটা প্রায় লেবু টেবু খাওয়া হয়, কিন্তু এই লেবুটা এত টক ছিল কি বলবো। চলো খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম রিয়াকশনটা, শুধু একবার দেখো। এত টক, আমি তো একটা হাফ খেয়েছি আর খেতেই পারলাম না, মানে এতটা পরিমাণে টক। আসলে এই সিজনটা লেবুটা একটুখানি টকই হয়, আর কিছুদিন গেলে তারপর একটু মিষ্টি মিষ্টি আসে, কিন্তু বড় লেবু নিয়ে এসে কিন্তু প্রচন্ড পরিমাণে টক। তো একটা লেবু ছাড়িয়ে কিন্তু কেউ খেতে পারলাম না। যাই হোক, লেবু তো ওদিকে দেখালাম না গোটাটা, ওই হাফই দেখালাম। কি বলে, টক প্রচন্ড পরিমাণে। তো যাই হোক, একদম বাজে খেতে, কি বলবো, মুখটা একদম তেতো হয়ে গেল ভাতটা খাওয়ার পর, কি অবস্থা যাকে বলে। আর এই যে বার্গারটা নিয়েছিলাম, এটা সন্ধ্যেবেলায় খেয়ে নিচ্ছি, ঠিক আছে। বার্গার আমারটা নিয়ে বসে পড়েছি খেতে। রুটি বেলতে পারছে না, এটা এরকম হয়ে গেল, ওইগুলো দেখো এগুলো ভারতের ম্যাপ হয়ে গেছে। আমি যারা বেলিছি প্রথমগুলো ওরকম হয় রে, একটাটা গোল করতে পারি না, তাও করতে পারি। আবার লুচিটা মোটেও পারবো না, লুচিটা পাতলা হয়ে গেলেই ভালো হয় না, কিন্তু যখন ভালো করে মাখানো হয় তখন ভালো করা হয়। আটাটা হাত দিয়ে দেখো, কত সুন্দর মেখেছি, তুমি খালি দেখো। আটাটা একবার দাও তোকে, দেখো আমি মেখেছিলাম একবার, সেই মনে আছে? হ্যাঁ দেখো, এরকম আটা মাখতে হয়, এরকম বেলতে পারছি না। না মিতালি, তুমি হাতে দিয়ে দেখো একবার আটাটা কিরকম মুলাম করা হয়েছে দেখো। হ্যাঁ, ওই মাখার উপরে ডিপেন্ড করে আটার ইয়ে। আর এখানে আমার শাশুড়ি মা দেখো পরোটা ভাজছে। না পুড়বে না। একটু না একটু বাঁকা আছি, এখনো ওর মানে ঠিক হয়নি সবটা, মানে আরেকটুখানি ইয়ে করতে হতো। ভারতের ম্যাপ, একটা চীনের ম্যাপ, একটা বাংলাদেশের। রুটিটা তাও একটু বলে একটুখানি করতে পারি।
লুচিটা হয় না। না না, এখন লুচিটাও হয় না। আর শাশুড়ি মা আর আমার যা মিলে কিন্তু রুটি বানাচ্ছিল, মানে শাশুড়িমা কিন্তু রুটি ভাজছিল আর পরোটা ভাজছিল, আর যা কিন্তু বেলছিল, আর আমি কিন্তু এখানে বসে আছি। দেখো আমার তো আর কোনো কাজ নেই, তাই না? তো আমি কিন্তু এখানে বসে বসে ওদের কথাই শুনছিলাম আর দেখালাম যে কীভাবে রুটি বানাচ্ছে, ঠিক আছে? কত হাসি মজা হচ্ছিল অনেকক্ষণ ধরে। আর এখানে কিন্তু রুটি খাওয়ার জন্য হচ্ছে কী বলে কুমড়োর তরকারি আর রুটি আর ডিম সিদ্ধ আছে, কিন্তু চলো ডিম সিদ্ধটা পরে দেখাচ্ছি। তাই চলো যাই হোক খেয়ে নিই, তারপর আসছি। তো এখন কিন্তু রুটি, কুমড়োর তরকারি আর ডিম সিদ্ধ নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু বেশি আর বড় করছি না, ছোটো বড় একটা ভিডিও দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর এরকম ছোটো ছোটো কিন্তু ভিডিও আমি দেবো, কারণ ডেলি ব্লগ বুঝতেই পারছো। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।